আল্লাহরে জিব্রাইল ডাক দিয়ে কই আল্লাহ ডানে গেলাম নবীরে ডাক দিলে বড় বেয়াদবি লাগবে গো নবী ঘুমাইতেছে নবীরে ডাক দেই কেমনে নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবি আমার নবীজির কদম মুবারকের গুড়ার মধ্যে আয়েশা জিব্রাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাইয়া দিছে নরম তুলতলে জিহ্বাটা লাগার পরে আমার নবী সুন্দর করে সজাগ হইয়া বসে গেলেন ডাক দিয়া বলে জিবরাইল তুমি কেন এখানে এসেছো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমারে জামা মুবারক দিয়া পাঠাইছে আপনি নবীর জামা মুবারক গুলো পড়াইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য আমি মাহফিলে আসছি কি স্লোগান দিছে আমি বড় খুশি আমার দাওয়াত করছে দ্বীনের খেদমত করতে পারো আমি খুশি আমার দাওয়াত করছে হাজার হাজার মানুষ দেখবো আমি বড় খুশি কিন্তু আমার নবীর আল্লাহ দাওয়াত করছে অথচ মুসা নবী আল্লাহরে বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও আল্লাহ বলছে লান তারানি কখনোই তুমি আমারে দেখতে পারবে না ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের জিলকানি মারছে মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে তোর পাহাড়টা লয় হইয়া গেছে এরপরও আমার আল্লাহ নিজের দেখা দেয় নাই আর আল্লাহ নিজে আমার নবীর অফার করেছে নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুই কেন আমি তাহিরি নবী নবী করি কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করেন কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে এর কারণ কি কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না শুধু কান্না আর কান্না জিব্রাইল আলাইহিস সালাম কই নবী গো এত একটা সুন্দর খবর শুই না কেন আপনি কান্দেন আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয় সফিউল্লাহ নয় খলিফাতুল্লাহ নয় আমি তো হাবিবুল্লাহ আমি যদি চলে যাব মহান রবের দিদারে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব এর দ্বারা প্রমাণ হয়ে গেল পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন এবার আমার নবী সুন্দর করে জামা মুবারকটা গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিয়েছে আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে একটা কবর দেখছে যেই কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে আর বড় করে কন্যা আল্লাহু আকবার এই কবরটা কার এই কবরটা হলো মা সীতার কবর বড় লম্বা ঘটনা আর একটা রওজা দেখছেন যেই রওজাটা হলো মুসা নবীর রওজা আমার নবীজি রওজা দিয়া যাইতেছেন আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তেছে এখন জবানটা খুললা কোন মুসা নবী এবং নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা আর বড় করে বল না জিন্দা না মরা এ বন্ধু আজ থেকে 10-12 বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাব্লিউদের অনেক ঝগড়া হইতো মার্কাটা কি আর জোরে বলেন বাজান এই ডাব্লিউদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে গা জুতাটা দুইটা বাড়ি দেওয়ান লাগেনি আরো জোরে কোন লাগেনি আমার নবী কি মরা না জিন্দা মরা না জিন্দা মুসা নবী রওজা মুবারকে শুধু জিন্দা না দাঁড়ায়া নামাজ পড়ে আর আমার নবী মরা নবীরে মরা বললে ঈমান থাকবো
আগে ঈমান ঠিক করেন। নবীরে না মাইনা কপালে যদি দাগও ফালান লাভ হবে হবে না। এরপরে আমার নবী বলেন, আমি তাকাইয়া দেখছি ওই রাস্তা দিয়া দেখতেছি মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি ব্রাহ্মণ পড়া আশেকদের কাছে প্রশ্ন ছাড়তে চাই, ও যুবকের দল, আমার নবী যে রওনা দিয়েছে রে ভাই, আমার নবীরে আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপ বানাই নাই। আমি আজকে আসছি মিরপুর দিয়ে রোড ম্যাপ বানাই আইছি। আর আমি যদি মিরপুর দিয়ে না আইসাম, যদি আমি ক্যান্টনমেন্ট দিয়া যাইয়া চান্দিনা রোড দা যাইতাম, ব্রাহ্মণপাড়া বিচাইরা পাইতাম নি 10 দিনে। হ্যাঁ, রোড ম্যাপ লাগবে বাবা, রোড ম্যাপ ছাড়া কাম হচ্ছে না। এখন দেখবেন গুগলের কি সুন্দর ম্যাপ চার্জ দিলে একদম সোজা দেখাই দেয়। হ্যাঁ, আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে। এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখাইয়া দিতেছে, ও মুসা রে তাকাইয়া দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়ে অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন, মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীজিকে নিয়ে গেছে। ওই মসজিদ নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। ঢুইকা আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল, আর ইমামুল সকল নবীদের ইমাম। আমার নবী নামাজটা পড়াইলেন, আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। বুরাক নিয়ে যখন আমার নবী সামনে গেলেন, বুরাকের পলকটা যতটুকু পড়ে, বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায়। পলকটা যতটুকু যায়, একটা কদমে ততটুকু যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা পিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হইয়া যাবে। এমন জিব্রাইল সাল্লাম বুরাক লইয়া নবীরে নিয়ে উড়াল দিবে। আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখছেন নি গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচারে আগুন ধরাইছে, মসজিদ আকসারে যেমন করে ভাঙছে, ওই আমেরিকার লাল নকশা নীল নকশা সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? খোদার পক্ষ থেকে এমন দাবানল, ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার রাসায়নিক আর কোনো পানি দিয়েও আগুন নিভাইতে পারছে না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের 10 দিন গিরসের একদিন নাই একদিন আল্লাহ ধরবো রে বাবা। বন্ধু রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা,
এবার আমার নবী এই মসজিদে নামাজ পড়িয়া আমার নবী যখন আসমানের দিকে উড়ালটা দিল, মুসলমান, এই মসজিদ আকসা নাকি সাধারণ মসজিদ নাকি? এইটা এখন খানায় কাবায় যেমনি ফিরা নামাজ পড়ি, আমার নবীজি ওই মসজিদ আকসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চাইছিলেন যেন কিবলাটা পরিবর্তন হয়। আমার নবীর অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কিবলা ঘুরাইয়া দিছে। এর আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা। ওই মুসলমানদের এই কিবলাটারে ভাঙার জন্য আর ওই মসজিদে ভাঙার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে ফেলাইছে। আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদ আকসাকে রক্ষা করব। এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোমেন যারা, তারা বিশ্বাস করে নবীর মেরাজটা সরাসরি হয়েছে। শুধু সরাসরি হয় নাই, আমার রাসূল আল্লাহকে চক্ষু মুবারকে দেখেছেন। রাসূল বলেন শুধু দেখেনি না, দেখা দেখি হয় নাই, আমি এত কাছে গিয়েছি, আল্লাহ পাক নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন। শুধু কাঁধের উপরে রাখেন না, রাখার পরে আমি একটু শীতল শীতল অনুভব করেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে, মুমিনের মাল কিনেছে। বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কেমন সুন্দর, আমার নবীকে দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। আমরা কোনদিন জান্নাত দেখি? জাহান্নাম, হাউজে কাউসার, পুলসিরাত, আল্লাহকে কোনদিন আমরা দেখি নাই। সব কিছুর সাক্ষী হলো আমার দয়াল নবী। আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। এই যে ব্লেজারটা কিনলাম, দোকানের মুখাপিকি হয়েছি, পাগড়ি কাপড়টা পরলাম, দোকানের মুখাপিকি হয়েছি, কিন্তু আমার আল্লাহ এমন, তিনি কাহারও প্রতি মুখাপিকি নয়। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সমকক্ষ কেউ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه
ইন্নাহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘোষণাকার, আরো বড় করে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। এমন একটা ঘটনার অবতারণা কোরআনের মধ্যে করেছেন, সুবহান। যে ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান। আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, লাইলান আসরা বিআবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুন মানে আমার দয়াল নবী, হি মানে আল্লাহ, আল্লাহর দিকে আমার নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেরাজের অফার করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অনেক লম্বা আলোচনা, ধৈর্য হারা হয়ে যাবেন আপনারা। নবীর শান শুনলে আমার তো মেরাজের ওয়াজ করলে আমার মুখে হাসি থাকে। কেন থাকে জানেন? 1,24,000 পয়গাম্বর কেউ আমার আল্লাহকে দেখতে পারে না, আমার নবী দেখছেন। আসমানোं ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारे सबसे औला मारा नबी सबसे वाला वो वाला हमारा। क्या खबर कितने तारे किले छुप गए, अर्शे आजम पे पहुंचा मारा नबी। अल्लाहु আকবার বলেন। হায়রে ও দীর্ঘভূমির বন্ধু, নবীর মেরাজে নিয়েছেন কে? স্বপ্নে না বাস্তব? যারা এটা মানে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। ঠিক কি রকম? নবীর যে চিনে না আমি তারে চিনি না, নবীর যে মানে না আমি তারে বুঝি না। নবীর যে মানে যদি রিকশাওয়ালা হয় তার জুতাগুলো জিহ্বা দিয়া পরিষ্কার কইরা দিমু। এই জন্য ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আল্লাহ বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান, সারা রাত না, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ। রাতের একটু অংশ, একটু কেবলমাত্র গেল আর আইলো। আল্লাহ রাব্বুল আলামিন বল, আমার নবীর রাতের একটু সময় মেরাজে নিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও। জান্নাতের মাঝে আমার নবীর মেরাজের পোশাক বানায় রাখছি। এখান থেকে ওয়াজ না ধরলে পোলাপানগুলো ওয়াজ বুঝবে না। মেরাজের চাঁদে মেরাজের ওয়াজ না করলে আজকের মাহফিলের হকই আদায় হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মুবারক গুলো তোমার হাতের মধ্যে লইয়া বন্ধু নবীর কাছে যাইবা। চিন্তা করে দেখেন, এই জামাটা আমার নবীর জামাটা ব্রাহ্মণ পাড়া টেইলার থেকে বানানো হয় নাই, সুপার মার্কেটের টেইলার দিয়া বানানো হয় নাই। আমার নবীর গায়ের মধ্যে এত বড় সফর দিবে। কি সফর? আমরা মাহফিলে আসছি, আসার আগে কেমনে ফুল টুল লাগাইছে,
আর আমার আল্লাহ কয় বন্ধুরা আমার বাড়িতে আনমু। বন্ধুর জামা মোবারকটা দুনিয়ার কোন মার্কেট দিয়া শোভা পাবে না, আমার আল্লাহ নিজে চয়েস করে জামা মোবারক বানায়া রাখছি। এই ড্রেসটা মোবারক যে কত সুন্দর, না জানি নবীর কেমন লাগছে। সুবহানাল্লাহ করে রে। ও বন্ধু, মক্কায় গেছি, মদিনায় গেছি, কিন্তু এই জামাটা কোন জাদুঘরে রাখছে বিচারও পাইলাম না। কি খেলা আমার মাওলান বন্ধু নবীর সঙ্গে খেলেছেন। জিব্রাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে জামা মোবারক গুলো লইয়া যাও, আমার বন্ধু নবীর দুলহার মতন সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিব্রাইলে ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। আল্লাহর জিব্রাইল ডাক দিয়ে কই, আল্লাহ ডানে গেলাম, নবীরে ডাক দিলে বড় বিয়াদবি লাগবে গো। নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দেই কেমনে? নবী যদি কষ্ট পাই, আমার আল্লাহ কষ্ট পাবি। ও আল্লাহ, তোমার বন্ধু নবী তো ঘুমায়। ও ব্রাহ্মণ পাড়ার বাবা, দীর্ঘভূমির বাবা, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলে, আমার চর্ম চোখ যদিও লেগে থাকে, আমার অন্তরের চোখ খোলা থাকে। আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। নবীরে সম্মান দিয়েছে কে? আরো বড় করে বলুন না কে? আমার নবীজির কদম মুবারকের গুড়ার মধ্যে আয়েশা জিব্রাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাইয়া দিছে। নরম তুলতলে জিহ্বাটা লাগার পরে আমার নবী সুন্দর করে সজাগ হইয়া বসে গেলেন। ডাক দিয়া বলে, জিবরাইল তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীরে জামা মুবারক গুলো পড়াইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমি মাহফিলে আসছি, কি স্লোগান দিছে, আমি বড় খুশি। আমার দাওয়াত করছে দ্বীনের খেদমত করতে পারো, আমি খুশি। আমার দাওয়াত করছে হাজার হাজার মানুষ দেখবো, আমি বড় খুশি। কিন্তু আমার নবীর আল্লাহ দাওয়াত করছে, অথচ মুসা নবী আল্লাহরে বলছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিকে যাররা পরিমাণ নূরের জিলকানি মারছে, মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে, তোর পাহাড়টা লয় হইয়া গেছে। এরপরও আমার আল্লাহ নিজের দেখা দেয় নাই। আর আল্লাহ নিজে আমার নবীর অফার করেছে। নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না, মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুই। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করেন? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, ভুলে না, শুধু কান্না আর কান্না। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, এত একটা সুন্দর খবর শুই না, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল, পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারকটা গায়ে লাগাইয়া আমার নবী যখন রওনা দিয়ে দিছে, আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে। একটা কবর দেখছে, যে কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইরিতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কবরটা কার? এই কবরটা হলো মা সীতার কবর। বড় লম্বা ঘটনা। আর একটা রওজা দেখছেন, যেই রওজাটা হলো মুসা নবীর রওজা। আমার নবীজি রওজা দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লো? এই নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল, এবার আমার নবী নামাজ পড়ে প্রথম আসমানে গেল। প্রথম আকাশে যাইয়া নবী হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আমি জানতে চাই আদম নবীর রওজা মুবারকটা কি আসমানে না জমিনে? মুসা নবীর রওজা আসমানে না জমিনে? ইব্রাহিম নবীর রওজা আসমানে না জমিনে? জাকারিয়া নবীর রওজাটা জমিনে না আসমানে? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে যখন গেছে, ওই প্রথম আকাশের মধ্যে যাইয়া দেখেন হযরতে আদম নবী সেখানে দাঁড়ায় রইছে। আমার নবীরে দেখা সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। সাউন্ডটা মিষ্টি করে না, হার্ড হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ওই কথাটা, আমার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হইছে। আপনারা বলেন না আদম নবী কি সাধারণ? আর সাধারণ? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো, আদম তো সামান্য নয়। আসল কথা কইতাম নি, যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল আল মায়েদাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দে। কিতা কইতাম ফুলামান বেশি, তরিকা বলতে পাইতাম 20-50টা গায়া কয়ে আসেনি রে, আসেনি আসেনি। এই ফুলামানটি ওজন লই তার বনি, হ্যাঁ পারবনি রে ফুলামান। রসুল হলো আল্লাহ দেখার কন্যা, রসুল হলো আল্লাহ দেখা, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? এটা বহুত। আর একটার পর ওয়াজ, আল্লাহ হায়াতে বাঁচলে ওই আবার আইলে একটার পর ওয়াজ আমার কাছে আছে। মাগরির পর ওয়াজে একটা, আর একটার পর ওয়াজে আরেকটা। মারহাবা জোরে কর, নিশি রাইতে কার বাসি মারহাবা বলে। এরা তো বুঝতেছে আমি কই প্রেমের বাসি, হ্যাঁ মনে করে কাঠের বাসি। এই সমস্যাটা এই জায়গাটাতে, আর অন্য কোনো সমস্যা নাই। আমি বলি ভাবের ঘর, হ্যাঁ ববের ঘর। তো ববের ঘর তুলে ওই যে মেম্বারশিপের বিল্ডিংটা, আর বাবের ঘরটা কোনটা? বাবের ঘরটা হলে দেহের ঘর, কলব কলব। এই অল বডির ভিতরে যে গোশতগুলো আছে, এই গোশতগুলোর ভিতরে একটা গোশত আছে। সুবহানাল্লাহ কইনা রে, এটার নাম হলো ওয়াহিল কলব, এটার নাম হলো কলব। এটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, এটা অসুস্থ থাকলে অল বডি অসুস্থ হয়ে যায়। চিৎকার বের করে মারহাবা। তো সন্ধান জানবেন নি, মতিমালের দোকানে গেলে মতিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজগুলো না বুঝতে পারেন বেজার লাগে যাবে। এবার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হলো। এই 7 আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এখন আপনাদের কাছে বিচার দিয়া যায়, 7 জন নবী কি আসমানে জেতা না মরা? জিন্দা নেই। তাহলে এদের রওজা মুবারকটা জমিনে আছে না নাই?
এরা হইছে আবার 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে যায় মসজিদে আকসার মধ্যে মুক্তাদি হইছে। তখন একই নবী কবর, একই নবী মসজিদ, একই নবী আসমান। নবী হইল একজন, তিন জায়গার মধ্যে বাস করে। মুসা নবী রোজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। একই নবী তিন জায়গায়, হ্যাঁ একই নবী আমার নবীর সঙ্গে দেখা করে। তো মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় থাইকা নবীর সঙ্গে সরাসরি ভাবের লেনাদানা করতে পারে, আমার নবী দীর্ঘভূমি আসার ক্ষমতা আছে না? এই ওয়াজটা বুঝতে গেলে কি ওই লন্ডন যাওয়া লাগবো না? ফতোয়া তালাশ করে লাগবো না? দলিল তো বেশি, যুক্তি তো বেশি শয়তানে। আমরা সুন্নিয়তলা যুক্তি দিই না, আমরা ডাইরেক্ট বিশ্বাস করি নবী না থাকলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না। ঠিক কি না বলেন? তাহলে আমার নবী যে এই দীর্ঘভূমিতে থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? ও আমার দীর্ঘভূমির বাবারা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবাজিরা গো, এই আমার যুবক ভাইরা, আমার নবী 7টা আসমানের 7 জন নবীর সঙ্গে দেখা হলো। আমার নবী দেখা কইরা জিবরাইল আলাইহিস সালাম নবীরে নিয়ে গেছে। ওই নবী অনেকগুলা জিনিস দেখেছেন। আমার নবী জান্নাতটা দেখেছেন। জান্নাতের ভিতরে ঢোকার পর আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের যেই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীটা যদিও জমিনে, আর জান্নাতের ভিতরে সেই সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই সাহাবীটাকে গো? আমার নবী আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। আমার নবী বলেন, আমি দেখলাম প্রত্যেকটা রুমে রুমে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। বেলাল কি দীর্ঘভূমির বেলালের মতো নাকি? ওই দীর্ঘভূমির বেলাল আমার, ওই বেলালকে দেখার জন্য পাগল। আর ওই বেলাল আমার নবী ছিল ইমাম, বেলাল ছিল মুয়াজ্জিন। পার্থক্য আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, আমি জান্নাত দেইকা জাহান্নামের মধ্যে গেলাম। জাহান্নাম আমার আল্লাহ আমার দেখাইতে নিয়ে গেল। নেওয়ার পরে আমি, মা বোনরা আসছে না? মা বোনরা কিছু আছে না? এদের ওয়াজ একটা কইরা দেয়া যায় মেরাজ থেকে। এই মেরাজের ওয়াজের ভিতরে সব ওয়াজ আইসা যাবে, একটা ওয়াজ আজকে বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। ওই নবী বলতেছেন, আমি যখন জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামটা দেখাইতে গেছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সব চাইতে, পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? ও দীর্ঘভূমির মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা গো মা? মনে করতেছ স্বামীর বাড়ি থেকে তুমি যে নায়র হয়ে আইছো, এটাই বুঝি আসল নায়র? না না, একটা বার প্লাস মাইনাস করে দেখো। গায়ে হলুদরা বিয়ের সময় এটাই ধরো না তোমার মরণের শেষ গোসল। তুমি যে গাড়ির মধ্যে সুন্দর করে চইরা গেছো স্বামীর বাড়ির ধরনে, এটাই মসজিদের পালকি। তুমি যে জানা, তুমি যে বরযাত্রী যেমন তোমার বাড়িতে আসছে নেওয়ার জন্যে, একটা বার ধরো না তোমার জানাজার মাঠের মানুষগুলাই তোমার সেই আধার ঘরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ওই আধার ঘরের যাত্রীগুলো তোমার সবাই নিয়ে যাবে। তুমি মনে মনে ভাবতেছো সবাই আমার কবরে যাত্রী হবে, সবাই তোমার কবরের মধ্যে চিরবিদায় দিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়াইব। এটাই হলো তোমার জীবনের শেষ নায়র গো মা। ও মা, ওই কবর তোমাকে থাকতে হবে। এই মেরাজের চাঁদ থেকে আপনার সতর্ক কইরা দিয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, 2টা কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো মহিলারা বেশিরভাগ কসম দেয়, লানত দেয়। আজকে থেকে কাউরে লানত দিবেন না। দেখবেন মহিলারা কিছু হইলেই তারা কত জীবতের মাথা খাইয়া কর, তোর উপরে গজব পড়ব, এর লাগে তোর জামাই যা, এর লাগে তোর জামাই হিরা। মানে এরার লানতের ঠেলা জামাইরে দিতেছে, হুরে দিতেছে, 14 গোষ্ঠী দিতেছে। নবী বলতেছেন যে এদের মধ্যে লানতের প্রবণতাটা বেশি। এজন্য রাসূল বলছেন যে এই কারণে তারা জাহান্নামে। আর আরেকটা হইল তারা নাশুকর। কি নাই? আমনে করে জ্বলন্ত, আমনে একটা শাড়ি কাপড় আননা দেন আজকে,
এটা দেখবেন একদিন ফইজই সুকে যে থয়ে দিব 20 বছরও শাড়ি কাপড়টা ধরতো না, এরপরও কইবা আরেকটা দূর আর হাবিব। এইভাবে ওই দেখার পরে আমার নবী আপনার নবী যখন রওনা হবেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে। এবার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা গো? আপনার ওই সামনে ওই যে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পাগুলো নিচের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার নবী আপনার নবী বলে, উম্মত, এই মহিলাগুলোকে জানোনি? যারা স্বামীর অবাধ্য হইয়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এই জন্য দীর্ঘভূমির মা, রাগ কহিরেন না, আপনার সঙ্গে আপনার স্বামী যে এত সংসার করতেছে, আজকে মইরা দেখেন এই স্বামী আপনার কবরে যাবে না গো। স্বামী মারা গেলে স্ত্রী কবরে যাবে না। এই জন্য মা, সংসার করেন যাই করেন না কেন, আখিরাতের জন্য কিছু পুঁজি করেন। আপনার পেটটা যদি ভালো হই গো মা, ওই সন্তানটা পেটের ভিতর থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখব অনেকগুলা মানুষকে তারা দিবে সাপ। ওই যে আমার নবী আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাওয়ার পর একটা স্বরূপ উন্মোচন করলো, অনেকগুলা সাপের ঝাঁকে ঝাঁকে এমন ভাবে ধাওয়া করছে, ধাওয়া করার পরে মানুষগুলা দৌড়া শুরু করবে। এই মানুষগুলা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাবে। ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে, আর দুর্বি কই, আর ফলাইবে কই? হাতটা সামনে বাড়ায়া দেয়। এবার হাতটার সামনে বাড়ায়া দিব, এই হাত দিয়া সাপগুলো ওইটা মুখের ভিতরে যাইয়া ঢুকবে, আর পেটগুলা ঘরের মতন বড় হইতে থাকবে। এমন ভাবে বড় হয়ে পেটের ভিতরে সাপগুলা দংশন করবে। এই সাপগুলার বিষ কেমন জানেননি? এই দুনিয়ার জঙ্গলার ভিতরে এই সাপ যদি একটা শ্বাস ফলাইতো, তাইলে সব গাছপালা গুলা মরে জলে সারকার হয়ে যেত। এমন বিষাক্ত সাপগুলো পেটের ভিতরে এমন ভাবে আঘাত শুরু করবে, তার কান্নার আওয়াজে জাহান্নামীরা তিক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মানুষগুলোকে যাদের পেটের ভিতরে সাপগুলা দংশন করতেছে, আমার নবী আপনার নবী বলেন, এই সাপগুলো অন্য সাপ না। আমি আল্লাহ, আমার আল্লাহ যে তাকে টাকা দিয়েছেন, আমার আল্লাহ যে তাকে স্বপ্ন সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো দিয়ে সে সুদে টাকা লাগাইছে, যতটা টাকা হারাম খাইছে সবগুলো টাকা আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আমার ও সুদখোর ভাইয়েরা, ও ঘুষখোর ভাইয়েরা, হারাম খাওয়েন না ভাইয়েরা, খবরদার পায়ে দিরা বইলা দিয়া যায়, সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম খাওয়ার দরকার নাই, দরকার হয় সুটকির ভর্তা দিয়ে ভাত খামু। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখার পর একটু সামনে যায়া দেখে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া রাখছে, এমন আগুনের শিকল, অল বডিটা প্যাচ দিয়া। আল্লাহু আকবার কোন কেন অল বডিটারে লোহার দেখবেন কামার যে লোহা পোড়ায় দেখবেন লাল হয়ে থাকে, এমন ভাবে অগ্নিদগ্ধ শিকল দিয়া তার বডিটারে বাইন্ধা রাখছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে এমন ভাবে আগুনের বিলকি দিয়া রাখছে? আমার এরা কারা জানেন নি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবকেরা দল, কোনদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে, মা বাবার মনে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দিলে কবরেও ভুগবেন, দুনিয়াতেও ভুগবেন, হাসরেও ভুগবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবা, মজা লইবা, তোমার মতন তাহিরি ভক্ত দরকার নাই। ওই ভক্তকে আমি সেলুট জানাই যে এই ভক্তরা তার মা বাবারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বেঁচে আছে সকাল বিকাল আল্লাহর কাছে বলবেন আর মনে মনে আরাধনা করবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি,
তোমারি কবরে মা তুমি আমার আগে না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে না কে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার একটু কন্যা কন্যা হায়রে মা জননী আমার হায়রে মা জননী এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আমার নবী সব কিছু সাক্ষী রে বাবা নবী বলতেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি মেরাজের মধ্যে যাইয়া আমার নবী দেখতেছেন মা বাবার অবাধ্য সন্তানদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে জামা বানায় রাখছে বুঝেননি অবস্থাটা কি হবে রে বাবা জাহান্নামের আগুন সহ্য করা যায় না দুনিয়ার চুলার মধ্যে একটা আঙ্গুল বাবা দেওয়া যায় না ওই শিকলটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম ওই আগুন কেমনে আমরা সহ্য করব ও আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু সব মাহফিলে আমি 5 মিনিট মার কথা বলি কেন জানেননি এই মানুষটা দোয়া করলে আপনি ওলি হয়ে যাবেন এই মানুষটা বুদ্ধুয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন হ্যাঁ বন্ধু 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 রে তোমার বাপের কথা দিয়ে কেউ কয় না বাপটা যে কেমন একটা বটগাছ রে আজকে ময়নাল হোসেনের সন্তানগুলা জানে তার বাবা হারা ব্যথা কত বাপটা যে চলে গেছে ওজন বন্ধু ভাই জানে ভাই যে চলে গেছে কেমন লাগে আজকে যদি ময়নাল সাহেব দুনিয়াতে বেঁচে থাকতো আরে এটা আমার রুহুল আমিন স্যার কি কইলো কথাটা শূন্যতে কলজাটা বাগ বাগ দিয়া উঠছে যে গত মাহফিলের এই মানুষটা ছিল এই মানুষটা এবার কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা গায়ের মধ্যে 3টা কাপড় দিয়া কবরে শোয়াই দিয়েছি সুখী কিনা দুঃখী আছে জানি না আজকে তো ময়নাল সাহেবের জন্য মাহফিল বন্ধ থাকে নাই ময়নাল সাহেবের জন্য গরু কাটা বন্ধ থাকে নাই আমরা তো আমাদের কাজ ঠিকই করতেছি যে এই মানুষগুলো চলে যায় আর ফিরে আসে না রে ও বন্ধু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এখনো সময় আছে কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ চিনা লাগবে রে বাবা এই জন্য বুড়া বাপটারে ধমক দিয়ে কথা কইেন না বুড়া বাপটার খবর নিয়েন শীতের মধ্যে শাল্লা দিয়া গরু ফইরা থাকে ওই সানসেট দিকে কম্বলটা খুললে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন দেখবেন বাপটা আরামে 2টা ঘন্টা বালা কইরা ঘুমাইবো আরে শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায় কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙে বড় ঠান্ডা লাগে আর সন্তান যখন বাপের উপরে কম্বলটা বিছাইয়া দিব বাপটা যখন ঘুম থেকে ওইটা দেখবো আমার কম্বলটা কেডা দিছে যখন শুনবো তার সন্তানটা বাপমার উপরে কম্বলটা দিয়া দিছে ওই বাপমা ফজরের টাইমে দুয়ার একটা কানেকশন লাগায়া দিবে তখন দেখবেন আপনার মনের মধ্যে বড় শান্তি লাগবে আপনার মনটা বড় প্রফুল্ল প্রফুল্ল লাগবে একবারে এই বুড়া বাপটার জীবনে শতকরা 99 বার বাজারে গেছে খালি ব্যাগ লইয়া আর সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বইরা বাজার আইন না আমার এই ফুতে এই খাউন্ডা ভাল লাগে দেখে বাজারটা করছে কিন্তু আজকে সন্তান বাপের জিব্বার দিকে তাকাইয়া বাজার করে না আজকে সন্তান এই সময় পায় না এই জন্য আজকে পায়ে দুইটা বইলা দিয়া যায় এই পুরুষ মানুষটা কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না একমাত্র মানসিক চাপে সে দুর্বল হয়ে যায় এই মানুষটা কোনো একদিন দেখবেন কোমর লয়ে উঠতে পারে না হাঁটু লয়ে বসতে পারে না এই মানুষটারে প্যারাসিটামল দিয়া বুঝ দিয়েন না তাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করাইবেন
জীবনে কোনোদিন বাপের কাছে টাকার হিসাব দেন নাই, মায়ের কাছে টাকার হিসাব দেন নাই। একদিন চলে গেলে আফসোস করবেন। জীবনে কোনোদিন গোপনে কত খাবার খাইছেন, মারে দেখতে দেন নাই, একদিন আপনি আফসোস করবেন। যুবকের দল, ও আমার যুবক ভাইয়েরা রে, বাবার মনে কষ্ট দিও না। বাপটা কষ্ট করতে করতে জীবনটা শেষ। আজকে মোবাইলে এমবি না থাকলে পাগলের মতো বন্ধুরে ফোন দিয়া কয়, পাগলের মতো কি আমার একটু হটস্পট দেস না, আমার একটু ওয়াইফাই দেস না, আমার একটু এমবি পাঠাস না। কথা কোন ঠিক না বেঠি? আর বাপের পকেটে টাকা নাই, দিনের পর দিন কেমনে টাকা আনছে। এখন তোমার মতো যুবক আইটা দেখো, 5,000 টাকা একবার দিলে আর কেউ দিবে না, কিন্তু বাপটারে শত শত দিন পার করছে, পড়ালেখার খরচ চালাইছে, খাবারের খরচ চালাইছে, সংসারের খরচ চালাইছে, রোগ বিমারের খরচ চালাইছে, নিজের চিকিৎসার খবর নেয় না, কিন্তু সন্তানের কোনোদিন বুঝতে দেয় নাই। এই জন্য আজকে জবানটা কইলা গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন্ডে যুবক, ও যুবক, তোমার বাপটা গেলে বুঝবা কেমন গাছটা হারাইছো। আমি বুঝি আমি কেমনে হারাইছি, যে এই ডাইলটা দূরি সেই ডাইলটা ভাঙ্গা পড়ে। সিদ্ধান্ত একটা নিলে 5 বার ভুল হয়, অথচ বাপটা লেখাপড়া যদি কেউ না করে, অনেকের বাপ দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে, 1 পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই বাপটা যে সিদ্ধান্তটা দিছে, একটা মাস্টার্স পাস সন্তানও সেই সিদ্ধান্ত দিতে পারে না, 1000 বার হিমশিম খায়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, একবারে পরকীয়া সংখ্যা বেড়ে গেছে, সংসারে বিচ্ছিন্নতার সংখ্যা বেড়ে গেছে। কেন জানেননি? কারণ আগের মতন ব্রেইন আর নাই, আগের মতন ধৈর্য আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার মতো বাবা হারাইছেন, একটু দয়া করে আমার সাথে সাথে বলেন না, তোমার কোদারি দয়া মাঝে পড়ছে বারে বা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজ নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। এই বাপটারে কোনোদিন অবমূল্যায়ন করবেন না। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। মইনুল হোসেনের সন্তানগুলো জানে আর বাবা যে কবরে চলে গেছে, বাবা হারা ব্যথা কত। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার জানে, একটা আমার কাছে কইলো আমার বাপ তো চলে গেছে, সে জানে তার বাবা হারা ব্যথা কত। একদিন শরীফ যদি তার বাপের হারায় আমার মতো, সেও বুঝবে আমার বাপটা কেমনে 50 বছর পাহারা দিয়া মাহফিলটা রাখছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা। এমন সংসার আছে না অনেকের? আরে বাবা, পানের বাটা না থাকো সুখেতে শাড়ি কাপড়টি তো আছে, আরে পানের বাটা না থাকো বাবার লুঙ্গিটা তো আছে, আছে কিনা বলে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। যাদের মা নাই
বাড়িতে কারে যাইয়া মা বলে ডাক দিব? যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো আমার বাপরে দেখে আসতে পারি নাই, আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল দেওয়ার পরে বাপরে আমি লক্ষ্য করি নাই নিচের থেকে হাত এমনি দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাতটা তো আর আমারে কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানের প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে তোর টাকা দেখা, পয়সা দেখা, সম্পদ দেখা। আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। আরে ঠিক কি না? এই মানুষটারে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করব? এই মানুষটারে দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করব? এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়ে রাখছে। খবরদার, 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 মা বাপরে কষ্ট দিলে দুনিয়াতে ভুগবেন, আখিরাতে ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেরাজ এমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম। একটু সামনে যাওয়ার পর আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার এই গোলামিন ভাই কিন্তু তাকায় দেখেন, ছাত্র ভাই একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকগুলা নীরব হয়ে গেল, চোখের পানিগুলা ছল ছল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া মদিনায় যাইতো। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের লইয়া নবী রওজা মুবারকে যাইতো। ও যুবক, তোর টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখা যাও রে ভাই। আমার নবী কয় যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। না, বাবাকে তোমরা ইয়ো মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বা। কন্যা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হে যুবক, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যদি আপনি ব্যবহার না করেন, তাইলে আপনারা জবান খুলে বলেন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গাউরামি করে কথা বলবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, একদম নত জানু হয়ে কথা বলবা। জি এই মানিক আম্মা, এই জি আম্মা,
এইভাবে আইতাছি এরকম দমক দেওয়া যাবে না। দমক দিলে জীবন বরবাদ হয়ে যাবে। কেন জানেন? আমার আল্লাহর হাবিব বলেছেন, আর মা বাবাই তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি জান্নাত পাইবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে তোমার গজব। 1000 টাকা রুজি করলো বরকত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের। কত মানুষ দেখছি মার লাশ লিয়ে যেতেছে কান্দের মধ্যে লইয়া লিয়া। মাইরে তোমরা কই যাইতেছো লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহু আকবার! এই দৃশ্য কি ভোলা যায়? যেই ড্রেস পরে মাকে কবরে শোয়াইছেন, বাপরে শোয়াই দিয়েছেন, খবরদার। মা বাবা যদি মুশরিকা হয়, মা বাবা যদি বিধর্মী হয়, মা বাবা যদি অন্য ধর্মের হয়, অন্য বেঈমান হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আমার রাসূলের শিক্ষা। কথা বলেন খবরদার, খবরদার। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে? আর ওদের কথা বলা যাবে? দুই হাত সোজা করে বলেন, আল্লাহ যেন আমাদের সকলকে আজকের মেরাজের আলোচনা কবুল করে, বলেন আমিন।